গুড মর্নিং ফ্রেন্ডস, সুপ্রভাত। তোমরা হয়তো সবাই ঘুম থেকে উঠে কাজবাজ শুরু করে দিয়েছো। আমার এখনও সকালটা প্রপারলি হয়নি, একটু দেরিতেই উঠেছি, 7:30 বাজে। এই দেখো, আমার মা এখনও শুয়ে রয়েছে। আগেই তো বলেছি মা অসুস্থ। এখন উঠব। তোমাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগত। আমার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আজকে আমি সকালটা শুরু করলাম। টাটা এখনকার মতো। ঘুম থেকে ওঠার পর তোমাদের সাথে আলাপ করাই আমার ক্ষুদে ছোট্ট সদস্য সন্দেশের সাথে। ইনি সন্দেশের মা, উনিও সন্দেশের মা। আর ওখানে রয়েছে সুন্দরী। কি শান্তিতে যে ওরা ঘুমোচ্ছে, কি যে বলবো, কি ভালো লাগে দৃশ্যগুলো দেখতে। সকালবেলা উঠে এরকম দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে, মনটা ভরে যায়, বিশ্বাস করো। আর ইনি হলেন আমাদের ডিম্বর রাজা। কি দেখতে দেখো। আজকে আমার ফেভারিট জলখাবার নিয়ে আবার ফিরে এলাম। লুচি, আলু পটলের চচ্চড়ি, যেটা আমার হেল্পিং হ্যান্ড গৌরী বানিয়ে দিয়েছে উইথ কাঁচা লঙ্কা। তোমরা এরম অনিয়মের খাবার খাও তো? মাঝে মধ্যে চলে না বলো? রোজ রোজ কি আর কর্নফ্লেক্স জাতীয় খাবার ভালো লাগে? আজকে আমারই অনিয়মের দিন। খুব ইচ্ছে করছিল, তাই ওকে রিকোয়েস্ট করলাম। ও কিন্তু আমার এক কথায় রাজি হয়ে বানিয়ে দিল। থ্যাংক ইউ গৌরী। ফিরে এলাম তোমাদের সাথে আবার চিকেন নিয়ে। আজকের আমাদের দ্বীপ্রাহরিক লাঞ্চের ব্যবস্থা এটাই। আর সেরকম কিছুই নেই, একটু আলু ভিন্ডির তরকারি আছে আর কালকের উচ্ছে আলু ভাজা আছে, ওই দিয়ে হয়ে যাবে। আমি তো ফাঁকিবাজ রাঁধুনি, তাই এইরমভাবেই রান্না করি। সব একসাথে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে কষতে থাকবে, হয়ে যাবে। এই 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষানো আমার পক্ষে সম্ভব না। তবে বিশ্বাস করো, এরমভাবে রান্না করলে টেস্ট কিন্তু ভালোই হয়। অন্তত আমার আশপাশের সবাইরা যারা খায় বলে ভালোই হয়েছে। তোমরাও একদিন করে দেখতে পারো, কিন্তু টেস্ট দারুণ হবে, আমি কথা দিচ্ছি। আবার কিছুক্ষণ ফিরে এসে দেখো কষানোটা কতটা হয়ে গেছে। তাতেও কিন্তু আমি লঙ্কার গুঁড়ো মুড়ো কিছুই দিইনি, শুধু আদা রসুন, নুন, হলুদ আর জিরে গুঁড়ো, ব্যাস। আর একটু টমেটো সস, কারণ আমি তো খুব বেশি রিচ করতে পারবো না। মা বাবা সবাই খাবে। এটাও যে মা খেতে পারবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। যদি খায় তাহলে ভালো। এই দেখো বন্ধুরা, কি সুন্দর করে হচ্ছে। আর এইবার আমি ওপর থেকে একটু দই ছড়িয়ে দিলাম। দেখো, দইটা দেওয়ার সাথে সাথেই কিরম তেলটা ছাড়তে থাকে, আর পুরো সুন্দর কষা মাংসের মতো দেখতে লাগবে। যদিও এটা আমি ঝোল করব জল দিয়ে, কিন্তু এইভাবে তোমরা করে দেখতে পারো। শুধু গ্যাসটাকে একটু সেম করে দিও, নইলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে। তোমরা আজকে দুপুরে কী খেলে? আর তোমাদের জীবনে নতুন কি ঘটছে? কোনো দুঃখ, কোনো মন খারাপ, এগুলো নিয়ে নেই তো তোমরা? যদি থেকে থাকে শেয়ার করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সাথে আমার দুঃখকে আর তোমাদের দুঃখকে কমিয়ে নিয়ে একসাথে পথ চলার। আজকের এই রান্নাটা আমি মায়ের কাছ থেকেই শিখেছি। জানি পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটা আমি বলে দিতে পারছি না, তবু মায়ের রান্নাগুলোই আমার কাছে হয়তো থেকে যাবে। থাক, এই কথাগুলো বলে আর লাভ নেই। রান্নাঘরেও এরা আমার একা ছাড়ে না, বড্ড ভালোবাসে যে। আজকের মতো আসি, আবার কাল দেখা হবে। টাটা।